নমস্কার, লার্ন ইংলিশ চ্যানেলের আরেকটা ক্লাস। আজকের ক্লাসটা ভোক্যাবুলারি ওয়ার্ডস নিয়ে। কেন ভোক্যাবুলারি ওয়ার্ডস নিলাম তার প্রধান কারণ হচ্ছে অনেক ছাত্রছাত্রী ইউপিএসসি এক্সাম বা অন্যান্য কম্পিটিটিভ এক্সামে বসে থাকেন, যেমন ব্যাংক, রেলওয়ে, আরও অনেক এক্সাম আছে যেগুলোতে কিন্তু আমরা ইংলিশটা কম্পালসরি পেপার না হলেও কিন্তু একটা পেপার থাকে যেখানে কিন্তু এই ভোক্যাবুলারি ওয়ার্ডসগুলো ভীষণভাবে আসে। এবং কিভাবে আসে, একটা ওয়ার্ড দিয়ে দেওয়া হলো, যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, গুড। এবার চারটে অপশান তার সাথে দেওয়া রইল, নট ব্যাড, ওয়ার্স্ট, ওকে, স্যাটিসফ্যাক্টরি বা এক্সট্রা অর্ডিনারি। সেই রকম চারটে বা পাঁচটা অপশান দেওয়া থাকলো, তার মধ্যে থেকে কিন্তু একটা মার্ক করতে হয়। এই টাইপেরগুলো পার্টিকুলারলি কিন্তু ইউপিএসসিতে আসে এবং অন্যান্য এক্সামগুলো কম্পিটিটিভ এক্সামেও কিন্তু আসে। এবং আর যারা আপনারা ইংরেজি শিখছেন, স্পোকেন ইংলিশ শিখছেন বা আপনারা ইংরেজিও শিখছেন, ইংরেজি পড়েন, ইংরেজি চর্চা করেন, তাদেরও কিন্তু ভোক্যাবুলারিটা ভীষণ দরকার, শব্দ ভাণ্ডার যেটা আমরা বাংলায় বলে থাকি। এবং শব্দভাণ্ডার না থাকলে আমরা কিন্তু ইংরেজি কেন কোনো ভাষাকেই ব্যবহার করতে পারবো না। সো ইফ ইউ ডু নট কাল্টিভেট অর ডেভেলপ a very good vocabulary, a strong vocabulary, then we won't be able to use language in its proper way, in the accurate way, in the exact way in which the situation demands. সুতরাং আমাদের কিন্তু vocabulary লাগবেই লাগবে। তো বেশি কথা না বাড়িয়ে যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব করলে একটা মোটিভেশন হয়, বোঝা যায় যে কী টাইপের ভিডিও আপনাদের লাগবে। কমেন্ট বক্সে লিখবেন আপনাদের কী টাইপের। আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যে কমেন্ট বক্সে লিখতে, আপনারা লিখবেন যে এই টাইপের ভিডিও আপনাদের এই টপিকের ওপর হলে ভালো হয়, তাহলে কিন্তু সেটা তৈরি করা যায়। আর দ্বিতীয়ত হচ্ছে আপনাদের ইংরেজি চর্চা কীরম চলছে সেটাও লিখবেন। যদি সেই চর্চা করতে গিয়ে কোনো কোয়েরি আসে, কোনো ডিফিকাল্টি আসে, অবশ্যই করে কমেন্টে লিখবেন, আমি তার উত্তর দিয়ে দেবো, ক্লারিফাই করে দেবো। তো কথা না বাড়িয়ে চলি আজকের ক্লাসে, যেটা হচ্ছে ভোক্যাবুলারি ওয়ার্ডস। তো ভোক্যাবুলারি ওয়ার্ডসে যেটা সবথেকে বড় আগে হচ্ছে, এখানে আমি 50টা ভোক্যাবুলারি ওয়ার্ডস লিস্ট করেছি। প্রথমটা দেখুন, নিউবি। নিউবি মানে হচ্ছে পার্সন নিউ টু অ্যান অ্যাক্টিভিটি। নিউজি মানে হচ্ছে ফুল অফ ইনফরমেশন। নার্ড, a person who is unfashionable, awkward. Suave, person who is very pleasant, very attractive. Gourmet, person who has a very good taste of food. Scrappy, person who loves to quarrel or argue. Scab, a person goes on working when others are resting. Scoff, to laugh disrespectfully, which you shouldn't do. আমরা প্রায় সেটা অনেক সময় করে থাকি কিন্তু। চ্যারি or ক্যারি দুভাবেই উচ্চারণ করা যায়, পার্সন হু ইজ কেয়ারফুল অ্যান্ড ডাজ নট টেক রিস্ক। Natter is what? To talk continuously without purpose. Muzzy, when someone is confused and cannot think properly. Muck, share the work. Muckin, that is share the work. Muff, to miss an opportunity to do something well. Mushy, something that becomes too emotional. Mossy, informal word for mosquito. Moronic, that is very stupid. Jump in to disturb when someone is speaking. এটা আমরা কিন্তু অনেকেই করি, এটা কিন্তু কমিউনিকেশনের একদম মানে প্রপার মেথড না। যখনই আপনি কারোর সাথে কমিউনিকেট করছেন, আপনাকে তাকে সময় দিতে হবে তার কথাটা শোনার জন্য। সে কথা বলছে, ইন দ্য মিডল ইফ ইউ জাস্ট জাম্প ইন, দেন ইট ইজ ভেরি ইনডেকোরাস, মানে সেটা একদমই গ্রহণযোগ্য না বা সেটা বিবেচিত হওয়া উচিত না, সেটা হয় না। সো দ্যাট ইজ কল্ড জাম্প ইন। তারপরে আসছে জ্যাম, আ ডিফিকাল্ট সিচুয়েশন। জ্যাম তো আমরা প্রায়শই ইউজ করে থাকি, রাস্তাঘাটে জ্যাম হয় বা কথাবার্তায় কোনো কাজে জ্যাম হয়, মানে ইটস এ ডিফিকাল্ট সিচুয়েশন। আই ওয়াজ ইন এ জ্যাম, তার মানে না যে আমি রাস্তার জ্যামেই আটকে ছিলাম। আই ওয়াজ ইন এ ডিফিকাল্ট সিচুয়েশন। জন্ডিসড হচ্ছে টু থিঙ্ক এভরিথিং পেসিমিস্টিক্যালি। পেসিমিস্টিক মানে
বিরূপ ধারণা। আচ্ছা, জিফি হচ্ছে ইটস ভেরি শর্ট টাইম। প্যাটসি, পার্সন হু ক্যান বি চিটেড ইজিলি। পার্টি অ্যানিমাল, ওয়ান হু এনজয়স অ্যান্ড অর্গানাইজেস পার্টিস। এটা OARTIES হয়েছে, এটা একটু টাইপোগ্রাফিক্যাল মিস্টেক হচ্ছে, দেখে নেবেন, এটা PARTIES। গ্রাউচ ইজ টু কমপ্লেন ইন অ্যান অ্যাংরি ওয়ে। Grouse is to complain angry. Grouch is also to complain. Both are same. Bad mouth is to criticize in an unpleasant way. Palaver is time-consuming work. Puddy is a person who is old-fashioned. Nosh, a small amount of food eaten between meals. Manky, dirty, old, useless. Dutch, false courage, Dutch courage. Dane, unwilling to do something. Couch, potato, informal disapproval, when you disapprove of something. Crabby, someone who is bad-tempered. Zap, energy and enthusiasm. Zilch, nothing. Hoop is to defeat. Mangy means old. Nitpick is to find faults in some small things. Hammer, to criticize somebody or something strongly. Duck, to move somewhere quickly. Drivel, disapproving. এটা dis হবে, DISA, F হয়ে গেছে, এটা একটু নোট করে নেবেন। চলে আসছি তারপরে লাস্টের দিকে, সেটা হচ্ছে ডাস্ট অফ, রেস্টোর টু ইউজ। ইট লাইক আ হর্স, ইট আ লট। এজ আউট, to defeat somebody in a competition. Naughty, that is complicated. Knight, a person of noble birth trained to arms and chivalry. Harry, annoy continuously. Plead, a defendant's answer. Stake, a strong wooden or metal post driven into the ground. And toil is labor hard. তাহলে দেখুন, এতগুলো 50টা কিন্তু আমাদের ভোক্যাবুলারি ওয়ার্ডস আছে। এগুলো কিন্তু অনেক সময়তেই কম্পিটিটিভ এক্সাম বলুন, পার্টিকুলারলি কম্পিটিটিভ এক্সাম UPSCতে ভীষণভাবে আসে। সো এইগুলো কিন্তু আপনারা যারা পরীক্ষা দিচ্ছেন, আপনারা কিন্তু একটা লিস্ট তৈরি নিজেদের কাছে করে রাখতে পারেন, হ্যাঁ, এবং এগুলো পড়ে গেলে কিন্তু আইডিয়া হবে। এরকম আরও অনেক ওয়ার্ড আছে। আর আরেকটা করবেন, আপনারা যেই ওয়ার্ডগুলোর মানে জানেন না বা কোথাও পড়েছেন, ডিকশনারি অবশ্যই দেখবেন, এবং দ্যাট শুড বি কেমব্রিজ ডিকশনারি অর অক্সফোর্ড অর অ্যাডভান্স লার্নার্স, নট ইংলিশ টু বেঙ্গলি অর ইংলিশ টু হিন্দি অর ইংলিশ টু এনি রিজনাল ল্যাঙ্গুয়েজ, কারণ সেইভাবে কিন্তু ইংরেজি শেখা যায় না। আর আরেকটা কথা ছোট্ট করে বলে রাখি, সেটা হচ্ছে আমার ডিসক্রিপশন বক্সে কিন্তু আমি প্রচুর বইয়ের লিস্ট দিয়ে থাকি, এক্সকিউজ মি, যেই বইগুলো কিন্তু আপনাদের কাছে রাখা উচিত বলেই আমি দিই। আমি কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও করছি না, একদমই না, এটা প্রমোশনাল ভিডিও না। কিন্তু কেন দিচ্ছি, যে স্টুডেন্টসদের কিন্তু বই লাগে। আপনি যতই ইউটিউব দেখুন, যতই পডকাস্ট দেখুন, যতই কোথাও শিখুন, ইউ শুড হ্যাভ দিস বুকস রেডি অ্যাট হ্যান্ড উইথ ইউ। সুতরাং বইগুলো যদি একটা দুটো কিনে রাখতে পারেন, নিজের কিন্তু প্রচুর সুবিধা হবে। সো প্লিজ, সব কিছু কিন্তু গুগল সার্চ করে হয় না, সব কিছু AI দিয়ে হয় না। So you should also see the letter in front of you, the book, you should feel it. That's a different feeling altogether. সেই জন্যই বই বেঁচে আছে, তা নয়তো AI সব খেয়ে নিত, তাই না? সুতরাং অনেকগুলো লিঙ্ক দেওয়া আছে, কাইন্ডলি দেখে নেবেন। আর যারা স্পোকেন ইংলিশ কোর্স করতে চান 6 মান্থসের, নিচে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, টেক্সট করবেন, ফোন করবেন না। বা আপনারা যদি কোনো বিষয় নোটস কিনতে চান সফট কপি, তার জন্যও কিন্তু হোয়াটসঅ্যাপে টেক্সট করবেন কাইন্ডলি, কখনোই ফোন করবেন না। সুতরাং আমার আশা করি আজকের ক্লাসটা আপনাদের কাজে লাগবে। এই ওয়ার্ডগুলো রেডি অ্যাট হ্যান্ড রেখে দেবেন। আর যারা নতুন চ্যানেলে এসছেন সাবস্ক্রাইব করবেন, যারা আছেন তারা সঙ্গে থেকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আজকে এই পর্যন্ত, পরের ক্লাসে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব।